আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে ইউএস এর বায়ার বা ইউকের বায়ার বা কানাডার বায়ার মানে আউটসাইড মার্কেট প্লেস থেকে যখন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন তার কাছ থেকে কিভাবে টাকাটা নিয়ে আসবেন, মানে ডলারটা টাকা করে নিয়ে আসবেন, সেটার পুরো প্রসেসটা হচ্ছে আমি আজকের ভিডিওটাতে তুলে ধরবো। আমরা অনেকেই টেনশনে থাকি যে আউট অফ মার্কেট প্লেসে কাজ করলে আমরা টাকা কিভাবে নিয়ে আসবো। এখন আমার তো ইউএসএতে কেউ নাই যে আমি সেখান থেকে টাকা নিয়ে আসবো, বা আমার তো পেপাল নাই যে আমি পেপালের মাধ্যমে টাকা নিয়ে আসবো। কারণ ইউএস কান্ট্রিগুলোতে পেপালটা হচ্ছে আমাদের যেমন বাংলাদেশে বিকাশ নগদ আমরা ইজিলি 1 সেকেন্ডের মধ্যেই টাকা ট্রান্সফার করি, ঠিক সেরকম ইউএসের যারা বা ইউরোপ কান্ট্রি যারা তারা কিন্তু হচ্ছে পেপাল ইউজ করে, তারা পেওনিয়ার ইউজ করে না। তো যেহেতু আমরা যারা ফ্রিল্যান্সার ভাইরা আছি, এটা আমাদের সব থেকে বেশি প্রয়োজন হয় যে আমরা কিভাবে মার্কেট প্লেসের বাহির থেকে কোনো ক্লায়েন্টের কাজ করলে সেটা টাকাটা আমরা কিভাবে নিয়ে আসবো। কারণ আমরা মার্কেট প্লেসে যখন কাজ করি তখন কিন্তু ক্লায়েন্ট আমাদের মার্কেট প্লেসে অর্ডার করে এবং আমরা খুব সহজে মার্কেট প্লেস থেকে আমাদের ডলারটা আমরা পেওনিয়ারে ট্রান্সফার করি। কিন্তু যখনই আমরা মার্কেট প্লেসের বাহির থেকে কোনো ক্লায়েন্টের কাজ করি এবং তার কাছ থেকে যখন আমি পেমেন্টটা নেব, এইটাই নিয়েই হচ্ছে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। তো এই বিষয়টা আজকের ভিডিওটা আমি প্রপারলি আপনাদের বুঝাই দেব। আপনারা নিজেরাই এতটাই কনফিডেন্স আপনাদের হয়ে যাবে যে আমি আজকে বিষয়টা এত সুন্দর করে তুলে ধরবো যে আপনি নিজের মনে করবেন যে আপনার নিজের দেশেই মানে বাংলাদেশ থেকেই কোনো একজন ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিচ্ছেন, কিন্তু ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর। ঠিক আছে, তো বিষয়টা আমি আবারও ক্লিয়ার করি। আমি আজকের ভিডিওটাতে দেখাচ্ছি বা দেখাবো যে কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেসের যেমন ইউরোপের বা আমেরিকার কোনো ক্লায়েন্টের টাকা মানে ইউএস ডলার সেটা আপনি কিভাবে বাংলাদেশে নিয়ে আসবেন বিকাশের মাধ্যমে। কোনো প্রকার পেওনিয়ার তারপর পেপাল এই ধরনের কোনো কিছুই লাগবে না, আপনার সরাসরি বিকাশে চলে আসবে। তো এই পুরো প্রসেসটাই আমি দেখাবো, চলেন আমরা দেখি। আর তার আগে আমি বলে নেই, যদি আপনি আমার চ্যানেলের যদি আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সারের যা যা জানা আবশ্যক এবং মার্কেট প্লেসের বাহিরে কিভাবে ক্লায়েন্ট পাবেন তার সকল প্রকার কৌশল এবং টিপস নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা। তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে হতাশ ফ্রিল্যান্সারকে সাকসেসফুল ফ্রিল্যান্সারে পরিণত করা। তো এই পরিণত করতে যদি আপনাকে ক্লায়েন্ট হান্টিংয়ের 100টা ভিডিও আমাকে পাবলিশ করতে হয় বা 100টা ভিডিও যদি 100টা কৌশল যদি আপনাদের দেখাইতে হয়, আমি 100টা কৌশল দেখাইতে রাজি আছি। এবং আপনি যদি কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার পোর্টফোলিও লাগে বা বায়ারের সাথে কিভাবে মেসেজ করবেন সেটা যদি মেসেজ টেমপ্লেট লাগে তাহলে কিন্তু সেটাও আমি দিচ্ছি। এবং কাজ পাওয়ার পর যদি কাজটা আপনি বুঝতে না পারেন সেটা আমি বুঝাই দিচ্ছি। এবং কাজটা আপনি বুঝেন কিন্তু করতে পারতেছেন না, এই ধরনের কোনো সমস্যা হলেও কিন্তু আমি সমাধান করে দিচ্ছি। যদি আপনি ক্লায়েন্টের এরকম কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি যদি ফ্রি থাকি আমি 100% চেষ্টা করব আপনাকে সমস্যার সমাধান করে দিতে। তো আমি আবারও বলবো, যদি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা দেখি যে আমরা কিভাবে একজন আমেরিকা বা ইউরোপ ওয়াইজ ক্লায়েন্ট থেকে আমরা কিভাবে টাকা নিয়ে আসব। এই পুরো বিষয়টা আমি এখন দেখাবো। তো চলেন আমরা আজকে টাকা নিয়ে আসবো হচ্ছে জুমের মাধ্যমে। ঠিক আছে, জুম XOOM। এই জুম কিন্তু এই জুম না, যে জুম আমরা আমরা ইয়া করি যে জুমে কিন্তু আমরা হচ্ছে এই যে ইয়া করি তোমার ক্লাস করি বা মিটিং করি, যেখানে সেই রকম কোনো জুম না। হ্যাঁ, ওটা জুম হচ্ছে ZOOM। এইটা ZOOM জুম, এটা কিন্তু এই জুম। আর এটা আমি দেখাচ্ছি হলো XOOM এই জুম। এই জুমের মাধ্যমে এই জুমটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা পেপালের সার্ভিস। ঠিক আছে, যে দেশগুলোতে পেপাল নাই তো সেই দেশগুলোতে হচ্ছে কি এই জুম দিয়ে মানে পেপালের একটা সার্ভিস জুম, এই জুমে আপনি টাকা নিয়ে আসতে পারবেন। এবং কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়টা হচ্ছে আমি এখন আপনাকে এক্সপ্লেন করব। আচ্ছা দেখেন, যখন আমি XOOM জুম লিখলাম তখন সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসলো জুম মানি ট্রান্সফার। আমি এখানে না ক্লিক করে জুম কর্পোরেশনে যখন আসলাম, এইটার একটু ওভারভিউ আমরা দেখে নেই। ঠিক আছে, কাস্টমার সার্ভিস,
এটা হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেটস, সিও হচ্ছে ইনি, ফাউন্ডার ইনি। তো আমাদের এত কিছু জানার দরকার নাই এখানে, ঠিক আছে। জাস্ট এতটুকু আমরা জেনে রাখি যে জুমের মাধ্যমে আমরা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমরা টাকা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। এবং বিকাশের মাধ্যমে কিভাবে সেটা আমরা দেখি। তো আমি হচ্ছে এই সেন্ড মানি অনলাইন জুম এখানে ক্লিক করলাম। এই জুমে আপনার কোনো অ্যাকাউন্ট থাকতে হবে না, ঠিক আছে। এই যে XMM এখানে আমি জুমটা ওপেন করলাম। এই জুমে আপনার কোনো অ্যাকাউন্ট বা আপনার কোনো লগ ইন বা আপনার কোনো সাইন আপ বা রেজিস্টার কোনো কিছু লাগবে না, ঠিক আছে। জাস্ট আপনাকে কি লাগবে এবং কিভাবে নিয়ে আসবেন আমি বিষয়টা বলতেছি, বা ক্লায়েন্ট আপনাকে কিভাবে টাকাটা পাঠাবে সেটার প্রসেসটা আমি বলতেছি। যখন দেখেন আমি যখন এখানে চলে আসলাম, এ ফার্স্ট ইজি ওয়ে টু সেন্ড মানি টু বাংলাদেশ, ঠিক আছে। আপনি কি খুব সহজেই টাকা নিয়ে আসতে পারবেন কোথায়? বাংলাদেশে নিয়ে আসতে পারবেন, তাই না? তো দেখেন এখানে সেন্ড অ্যামাউন্ট $200 এবং এটা ডিফল্টভাবেই থাকে, এবং রিসিভিং অ্যামাউন্ট হচ্ছে বর্তমান $200 সমান সমান কত হচ্ছে? 21,133 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিডিটি, এটা হচ্ছে ইউএসডি। যখন আপনার ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠাবে বা টাকা পাঠানো নিয়ে টেনশনে পড়বেন, তখন ক্লায়েন্টকে সাজেস্ট করবেন যে তুমি জুমের মাধ্যমে টাকাটা পাঠাও। এখন ক্লায়েন্ট যদি জুম না বোঝে, তাহলে জাস্ট আপনি একটু জুমে এসে দেন ক্লায়েন্টকে এক্সপ্লেন করবেন যে এভাবে এভাবে টাকা পাঠাতে হয়, ঠিক আছে। তো এখন আমাদের এখানে কি করতে হবে, এটার আগে আমরা একটু দেখে নেই। বর্তমান ইউএসডি সমান সমান 1 ইউএসডি সমান সমান 105 টাকা দিচ্ছে জুম, এবং শো ফিস এখানে যদি আপনি ক্লিক করতেছি তখন দেখেন যে পেপাল ব্যালেন্স, যদি বায়ার আপনাকে পেপাল থেকে টাকাটা পাঠায় মোবাইল ওয়েটের মাধ্যমে, মানে আপনার যদি বিকাশে টাকাটা পাঠায়, তাহলে পেপাল থেকে টাকা পাঠাইলে তার লাগবে হচ্ছে ফি $3.99, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি ক্লায়েন্ট টাকা পাঠায় তাহলে লাগবে 3.99 তো এগুলো আপনারা দেখে নেবেন। এখন এটা আমি কেন বললাম, ধরেন যে বায়ার আপনাকে $200 পে করবে, কিন্তু তার ফি কাটতেছে হচ্ছে পেপাল থেকে যদি পাঠায় 3.99, মানে ধরেন $4 তার ফি কাটতেছে, তাহলে ক্লায়েন্টের তো $4 লস। তাহলে তখন ক্লায়েন্টকে আপনি বলবেন যে আমাকে $196 পাঠাও, ঠিক আছে। তাহলে আর ক্লায়েন্টের এখানে লস নাই, ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন যে এখন আমরা কিভাবে টাকাটা নিয়ে আসবো বা কিভাবে তার পরবর্তী প্রসেসটা আপনার কি হবে। এখন আমরা ক্লিক করবো কোথায়? সেন্ড নাও, বা ক্লায়েন্ট আপনাকে ক্লিক করবে কোথায়? এখানে যখন আসবে কত ইউএসডি সেটা এখানে সিলেক্ট করবে। যদি হয় 100 ইউএসডি তাহলে এখানে 100 ইউএসডি দেন, এখানে 100 দেন, 100 সমান সমান হতে এত টাকা সেটা এখানে দেখাচ্ছে। এখন নিচের দিকে জাস্ট এই যে সেন্ড নাওতে ক্লায়েন্ট ক্লিক করবে, ঠিক আছে। সেন্ড নাওতে ক্লিক করার পর তখন আবারও দেখাচ্ছে সেন্ডিং টু বাংলাদেশ। টাকাটা কোথা থেকে আসতেছে? ইউএস থেকে, ইউএস ডলার আসতেছে কোথায়? বাংলাদেশে আসতেছে। ইউএসডি হয়ে টাকাটা বাংলাদেশে টাকা হয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তার পরবর্তীতে প্রসেসটা কি হবে। তার পরবর্তীতে আবার ক্লায়েন্ট নেক্সটে ক্লিক করবে, আবার অ্যামাউন্টে এখানে দিয়ে দেন এই অ্যামাউন্টে প্রথমে একবারে দিবেন, মানে যেটা দিচ্ছেন সেটা আবার ওখানে দেখাচ্ছে, ওভারভিউ দেখাচ্ছে যে এত টাকা হয়, ঠিক আছে। তো আবার ক্লায়েন্ট কোথায় ক্লিক করবে? নেক্সটে ক্লিক করবে। নেক্সটে যখন ক্লিক করবে তখন এখানে ক্লায়েন্টের কাছে 3টে অপশন দিবে, যে হচ্ছে মোবাইল ওয়ালেটের চুজ এ রিসিভিং অপশন, মানে যে ব্যক্তি টাকা রিসিভ করবে, মানে আপনি যদি সেলার হয়ে থাকেন বা আপনি যদি টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আসেন, তাহলে টাকাটা আপনি কিসের মাধ্যমে নিয়ে আসবেন? মোবাইল ওয়ালেট মানে বিকাশের মাধ্যমে, না ব্যাংক ডিপোজিট, না আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে। তো আমি আপনাদের সাজেস্ট করব যদি 25,000 টাকার কম হয়, কারণ আমরা জানি যে 25,000 টাকায় যদি আপনাকে ক্লায়েন্ট টাকা পাঠায়, 25,000 টাকার উপরে আপনাকে বিকাশে টাকা পাঠাতে পারবে না। তো আপনার বাজেটটা যদি 25,000 টাকা, বাংলা টাকায় যদি 25,000-এর বেশি হয়, তাহলে আপনি ব্যাংক ডিপোজিটের মাধ্যমে নেবেন, মানে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেবেন। আর যদি 25,000 টাকার কম হয় তাহলে মোবাইল ওয়ালেটের মাধ্যমে। এবং মোবাইল ওয়ালেটের মাধ্যমে নিলে আপনি 2.5 পিন কিন্তু একটা মানে রেমিটেন্স পাবেন, ঠিক আছে। তো এটা আপনারা অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা মোবাইল ওয়ালেট তোমার হচ্ছে ব্যবহার করবেন। কিন্তু যদি আপনার টাকাটা বেশি হয়ে যায়, 25,000 টাকা, 25,000-এর বেশি হয়ে থাকে, তাহলে ব্যাংক ডিপোজিট। এখন ধরেন আপনার কোনো ব্যাংক ডিপোজিট নাই বা ব্যাংক অ্যাকাউন্ট নাই, আপনি চাচ্ছেন মোবাইলের মাধ্যমেই মানে বিকাশেই টাকাটা চলে আসুক, তাহলে যদি ধরেন $400 বা $300 যদি হয়ে থাকে, তাহলে ক্লায়েন্টকে বলবেন তুমি আমাকে $150 করে দাও, তাহলে আপনি সহজে ইজিলি বিকাশের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, আমি আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তাহলে মোবাইল ওয়ালেট মানে হচ্ছে ক্লায়েন্ট যদি মোবাইল ওয়ালেট সিলেক্ট করে তাহলে হচ্ছে কি মোবাইলে টাকাটা বিকাশের মাধ্যমে চলে আসবে, ঠিক আছে। এখানে মোবাইল ওয়ালেট সিলেক্ট করেন, সিলেক্ট করার পর সাইন আপ নাও। এখন ক্লায়েন্ট সাইন আপ নাওতে ক্লিক করবে।
সাইন আপ নাওতে যখন ক্লায়েন্ট ক্লিক করবে তখন দেখেন বিষয়টা এখন হচ্ছে মূল বিষয়, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, লগ ইন উইথ পেপাল। মানে হচ্ছে এখানে ক্লায়েন্ট যেহেতু ইউএসের বা ইউরোপের হবে, তার পেপাল থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে তার পেপালটা এখানে লগ ইন উইথ পেপালে ক্লিক করে তার পেপালটা লগ ইন করতে হবে। লগ ইন করার পর তাকে নাম্বার চাবে, মানে বিকাশ, মানে মোবাইল নাম্বার চাবে, মানে বিকাশ নাম্বার চাবে, ঠিক আছে? তখন আপনাকে ক্লায়েন্টকে বিকাশ নাম্বারটা আপনাকে প্রেরণ করতে হবে। এখন অবশ্যই প্রেরণ করার সময় আপনি কান্ট্রি কোডটা কখনোই যেন কোনোভাবেই যেন মিস না হয়, ঠিক আছে? যেমন +88 0, এটা কিন্তু আমাদের মোবাইলের কান্ট্রি কোড, এটা অবশ্যই অবশ্যই আপনাকে ক্লায়েন্টকে দিতে হবে। দেন তারপর আপনাকে 1 থেকে 7 তারপরে আপনি আসবেন আর কি। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। যখন আপনি মোবাইল নাম্বারটা দিবেন তখন ক্লায়েন্ট যখন এখানে লগ ইন করবে, লগ ইন করে তার পেপাল অ্যাকাউন্টে যখন লগ ইন করবে, দেন তখন ওখানে নাম্বার চাবে, মানে মোবাইলে ওয়ালেট নাম্বারটা চাবে। যখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা প্রপারলি দিতে পারবেন, +88 0 এভাবে মানে কান্ট্রি কোড ওয়াইজ যখন নাম্বারটা দিবেন, তখন ক্লায়েন্টের কাছে অটোমেটিক্যালি বিকাশ নাম্বারটা শো করবে, মানে ওই বিকাশ দেখাবে। দেন তখন ক্লায়েন্ট আপনাকে ইজিলি টাকাটা যখনই সেন্ড করবে, তখনই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি এই ইউএস ডলারটা টাকা হয়ে আপনার বিকাশে ঢুকবে, ঠিক আছে? তো আশা করি আপনারা বিষয়টা প্রপারলি বুঝতে পারছেন। তারপরও যদি আপনার এই বিষয়টা নিয়ে আরও কোনো কনফিউজ থাকে এবং ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে আসতে যদি আপনার কোনো বিলম্ব হয়, তাহলে আপনি আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে হেল্প করব। এবং এই বিষয়টা আরেকটুকু আপনাদের বলে নেই, এই জুম থেকে যে আপনি বিকাশে যে টাকাটা নিয়ে আসা যায়, অনেক ক্লায়েন্ট কিন্তু জানবে না, ঠিক আছে? তখন আপনাকে যেটা করতে হবে, ক্লায়েন্টকে ইনস্ট্রাকশন দিতে হবে। এবং যদি ইনস্ট্রাকশন আপনি যদি জুমে এসে, মানে আপনি যদি ইংলিশে ভালো কথা বলতে পারেন, তাহলে ক্লায়েন্টের সাথে জুমে নিয়ে আসবেন। জুমে নিয়ে এসে তাকে এই আমি যেভাবে প্রসেসটা দেখালাম, এই প্রসেসেই তাকে আপনি মানে প্রসেসে দেখাবেন, সে ক্লায়েন্ট এভাবে টাকাটা আপনাকে পাঠাবে। মানে আপনি জুমে ইনস্ট্রাকশন দেবেন, দেন ক্লায়েন্ট সেই অনুযায়ী কাজ করবে। দেন তাহলে আপনি টাকাটা খুব সহজেই কি আপনার ইউএস থেকে বা ইউরোপ বা আমেরিকা ওয়াইজ কোনো কান্ট্রির ক্লায়েন্ট থেকে আপনি টাকাটা সহজেই বাংলাদেশে নিয়ে আসতে পারবেন। কিসের মাধ্যমে? বিকাশের মাধ্যমে। আপনার কোনো পেওনিয়ার বলেন, পেপাল বলেন, আদার্স কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। আমি আবারও বলে নিচ্ছি, এই জুমে আপনার কোনো লগ ইন বা কোনো অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হয় না, ঠিক আছে? এটা ক্লায়েন্টের দরকার, ক্লায়েন্ট করবে, জাস্ট আপনি তাকে ইনস্ট্রাকশন দিবেন। তো আশা করি আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পারছেন এবং আপনাদের এই বিষয়টা পুরোটাই হেল্প করবে। এখন আপনারা, আমি আবারও বলতেছি, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। এবং এই চ্যানেলের মাধ্যমে আপনি যদি হতাশ ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে সফলতার পথ দেখিয়ে দেবো যে কীভাবে সফলতা পেতে হয়। তো ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো টিপস নিয়ে, ট্রিক্স নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।